এমন সময়ে মাহফুজ আলমের এই গণসংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে, যেখানে জাতীয় রাজনীতিতে দল নিরপেক্ষ সরকারের প্রশ্নে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকারের একটি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন হয়তো উঠতে পারে, এমন আশঙ্কা করছে বিএনপি। এমন পরিস্থিতিতে মাহফুজ আলমের গণসংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। তার বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি তিনটি বিষয় গুরুত্ব দিয়েছেন। প্রথমত জাতীয় নির্বাচন, দ্বিতীয়ত বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ এবং তৃতীয়ত সংস্কার। তিনটি বিষয় যে গুরুত্ব দিয়েছেন, প্রথমত নির্বাচন, সেই নির্বাচনে তিনি বলেছেন যে সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন তিনি বলছেন এটি অহেতুক হবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না। তারা বলছেন যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার অর্থ হচ্ছে যে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করা। ভারতপন্থী যারা মনে করছে বাংলাদেশে বসেছেন, তিনি যারা ভারতের আধিপত্যকে মেনে নেবে, এই সমস্ত রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিকে তারা বাংলাদেশের রাজনীতির সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে। মূলত আজ দুপুর 3টা থেকে এই গণসংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। সেই গণসংবর্ধনায় বিভিন্ন জায়গা থেকে, এই উপজেলার বিভিন্ন জায়গা থেকে দলের নেতাকর্মী আসতে শুরু করেছে। তার যারা তরুণ যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা মিছিল নিয়ে এখনো কিন্তু এই যে গণসংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা কিন্তু অংশ নিতে আমরা দেখতে পাচ্ছি। এবং আমার পিছনের দিক নিশ্চয় লক্ষ্য করছেন যে হাজার হাজার তরুণ কিন্তু এই গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু আমরা অংশ নিতে দেখেছি, তবে সবচেয়ে বড় অংশটি কিন্তু তরুণ সমাজ এই গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিচ্ছে। গণসংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন নাগরিকরা তাকে অভ্যর্থনা অভিনন্দন জানাচ্ছে। তাকে বিভিন্ন বয়সী কিন্তু তরুণ অংশ নিচ্ছে, পাশাপাশি বিভিন্ন নাগরিক শ্রেণী, সংগঠন এবং প্রতিষ্ঠান এই গণসংবর্ধনায় তাকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, আমরা তার সংবর্ধনা অংশগ্রহণ করতে আমরা দেখেছি। এখন বিভিন্ন নাগরিকরা বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ পরেই উপদেষ্টা মাহফুজ আলম তিনি বক্তব্য রাখার কথা হয়তো থাকতে পারে, আমরা সেই বক্তব্য সরাসরি দেখানোর চেষ্টা করবো। তার আগে যে কথাগুলো বললাম যে আজ তিনি এই তার যে জন্মভূমি লক্ষ্মীপুরের যে রামগঞ্জ উপজেলায়, সেই রামগঞ্জ উপজেলায় এই তারুণ্যের জয়গান দিয়ে মনে হয় মাহফুজ আলমের আনুষ্ঠানিক যে এলাকায় যে তার পদচারণা, সেটি হয়তো ঘটতে যাচ্ছে এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে। এবং আপনারা জানেন যে জাতীয় রাজনীতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, গণঅভ্যুত্থানের যে একমাত্র সংগঠন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা মূলত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সামনের সারে নেতৃত্ব দানের অন্যতম সংগঠক মাহফুজ আলম, যিনি আজকে তার জন্মভূমি নিজ উপজেলা রামগঞ্জ উপজেলায় তিনি তারুণ্যের এই উচ্ছ্বাস আমরা তার এই গণসংবর্ধনা দেখলেও জাতীয় রাজনীতিতে এটি কিন্তু অন্য রকম একটি মেসেজ বহন করছে। যেমন গত কয়েকদিন ধরে একটি কথা শোনা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা নাহিদ ইসলাম, তার এই কথার মির্জা ফখরুল ইসলামের কথার প্রেক্ষিতে তিনি বলেছেন যে দল নিরপেক্ষতার প্রশ্ন যখন আসে তখন 1/11 সরকার আবারও আসার একটি সম্ভাবনা তৈরি হয়ে যাবে। যে কারণে বলছেন এই অন্তর্বর্তী সরকার আসলে দল নিরপেক্ষতার প্রশ্নের ঊর্ধ্বে, এটি তিনি বুঝাতে চেয়েছেন। সেই দল নিরপেক্ষ সরকারের সেই উপদেষ্টা মণ্ডলীর সদস্য কিন্তু মাহফুজ আলম।